হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টিভি ফিজিক্স। তোমাদের সকলকে আজকের লেকচারে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস 11-এর ভেক্টরের লেকচার 2 এবং আগের লেকচারে আমরা ভেক্টর ডেফিনেশন, ভেক্টর টাইপস যেমন ইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল ভেক্টর, নেগেটিভ ভেক্টর, এছাড়াও কোপ্লেনার, কোলিনিয়ার, এই সমস্ত টাইপসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেখানে আমি বলেছিলাম একটি টাইপ এখনো আমাদের বেঁচে আছে, সেটি হলো ইউনিট ভেক্টর। এবং এই ইউনিট ভেক্টরই হলো আমাদের ফিজিক্সের মানে পুরো ভেক্টর চ্যাপ্টারের এবং টোটাল মেকানিক্সের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ। ওকে, এই কারণে এটা আজকে আমরা খুব ডিটেলসে বুঝবো। বাট ইউনিট ভেক্টর স্টার্ট করার আগে আমি তোমাদেরকে কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে দুটো কথা বলতে চাই। দেখো, কোঅর্ডিনেট সিস্টেম কি? আমরা 3D ওয়ার্ল্ডে থাকি, রাইট? আমাদের কাছে নর্মালি তিনটে অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। তোমরা ক্লাস 10 অবধি এই বিষয় নিয়ে পড়েছো। তো দেখো, কোঅর্ডিনেট সিস্টেম, তো আজকে আমরা আচ্ছা, কোঅর্ডিনেট সিস্টেম আবার তিন রকম হয়। একটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং থার্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা আমাদের আপকামিং লেকচারগুলোতে পড়াশোনা করব। বাট আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো দেখো, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন কেন পড়লো, তাই না? আমরা নর্মালি ফিজিক্সে যখন কোনো কনসেপ্ট পড়ি, আমাদের এটা মাথায় থাকা উচিত যে আমরা শুধুমাত্র পড়বো না, আমরা কনসেপ্টটা পড়বো, বাট আমরা আগে এটা বোঝার চেষ্টা করব যে আমি যেটা পড়ছি সেটা কেন পড়ছি, এটা আমাদের দরকার কি আমাদের ডেলি লাইফে। ফর এক্সাম্পল, আমি যে ভেক্টর পড়ছি, এই ভেক্টরের কি গুরুত্ব আছে আমাদের ডেলি লাইফে, তাই না? কারণ দেখো, আমরা যে কোনো কাজ করি তার পেছনে যদি আমরা কারণ না খুঁজে পাই তাহলে কিন্তু আমরা সেই কাজটা করতে চাই না। যেমন আমরা পড়াশোনা করছি, তার পেছনে কারণ কি? আমরা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সায়েন্টিস্ট হতে চাই। বাট যদি কোনো কারণ না থাকে তাহলে কিন্তু সেই কাজটা আমরা করি না। ঠিক তেমনই ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক পড়ার আগে আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে সেই টপিকটা কেন আমরা পড়ছি, সেই টপিকটার অ্যাপ্লিকেশন কি, সেই টপিকটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। সেটা কিন্তু না জানলে কিন্তু আমাদের কখনোই কোনো টপিকের ওপরে ইন্টারেস্ট আসবে না। তো দেখো, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তোমরা জানো, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তোমরা জানো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আমরা তিনটে অ্যাক্সিসে মুভ করতে পারি এবং সেটা তোমরা মোটামুটি জানো। বাট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের কেন প্রয়োজন পড়লো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ধরো, আমি তোমাকে বললাম যে তোমার বাড়ির সামনে একটা মাঠ আছে, তোমার বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে এবং সেই খেলার মাঠে সোনার গহনা লুকানো আছে, ফর এক্সাম্পল ট্রেজার লুকানো আছে। তো দেখো, আমি তোমাকে বললাম যে তোমার বাড়ির সামনে যে মাঠ আছে সেই মাঠে ট্রেজার লুকানো আছে। তো তুমি কি প্রপার লোকেশন জানতে পারলে বা প্রপার পয়েন্ট জানতে পারলে? আমি জাস্ট তোমাকে এতটাই বললাম যে তোমার বাড়ির সামনে যে মাঠ আছে সেই মাঠের মধ্যে ট্রেজার লুকানো আছে। তো তুমি এতটা জানতে পারলে যে মাঠের মধ্যে রয়েছে, বাট আমি কিন্তু তোমাকে প্রপার লোকেশন বা প্রপার পয়েন্ট কিন্তু বললাম না। তখন তুমি কি করবে? তখন তুমি কোদাল নিয়ে যাবে, পুরো মাঠ তুমি তাই না, পুরো মাঠ তুমি খুঁড়বে কোথায় ট্রেজার লুকানো আছে। বাট যদি আমি তোমাকে বলি যে দেখো, মাঠের ভেতরে যে আম গাছটা রয়েছে, ফর এক্সাম্পল মাঠের ভেতরে একটা আম গাছ আছে, সেই আম গাছ থেকে 5 মিটার দূরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে তোমার ট্রেজার লুকানো আছে। দেখো, আমি তোমাকে আগে যতটা ইনফরমেশন দিয়েছিলাম তার থেকে একটু বেশি ইনফরমেশন দিলাম। কিন্তু আগে আমি কি বলেছিলাম যে মাঠের মধ্যে ট্রেজার লুকানো আছে, পরে আমি কি বললাম যে মাঠের মধ্যে একটা আম গাছ আছে, সেই আম গাছ থেকে 5 মিটার দূরে একটা পয়েন্টে ট্রেজার লুকানো আছে। তাহলে আমি তোমাকে কিছুটা ইনফরমেশন বাড়িয়ে দিলাম। তার মানে আমি তোমাকে একটা ফিক্সড পয়েন্ট, তার রেসপেক্টে 5 মিটার দূরে কোনো একটা পয়েন্টে ট্রেজার লুকানো আছে সেই ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিলাম। বাট দেখো, এই 5 মিটার তো যে কোনো ডিরেকশানে হতে পারে, রাইট? সেটা ইস্টে হতে পারে, ওয়েস্টে হতে পারে, সাউথ, নর্থ, যে কোনো ডিরেকশানে হতে পারে। তো স্টিল আমি কিন্তু তোমাকে কমপ্লিট ইনফরমেশন দিইনি, প্রথমে একেবারেই ইনফরমেশন দিইনি। তারপরে আমি তোমাকে একটা রেফারেন্স পয়েন্ট বলে দিলাম যে এটা তোমার রেফারেন্স পয়েন্ট, সেখান থেকে তুমি 5 মিটার দূরে গেলে তুমি তোমার ট্রেজার পেয়ে যাবে। বাট এখন যদি আমি তোমাকে পুরো কমপ্লিট বলে দিই যে মাঠের মধ্যে যে আম গাছটা রয়েছে সেই আম গাছ থেকে 5 মিটার দূরে ইস্ট ডিরেকশানে কোনো একটা পয়েন্টে তোমার ট্রেজার লুকানো আছে, তাহলে কিন্তু তুমি প্রপার ইনফরমেশন পেলে। এবং তুমি কি করবে? তুমি মাঠে যাবে, তুমি তোমার রেফারেন্স যে পয়েন্ট, তোমার যে মূল বিন্দু, তাই না, যে মূল বিন্দুতে তুমি দাঁড়াবে। তোমার মূল বিন্দু কি? তোমার মূল বিন্দু হচ্ছে বা সেন্টার যেটাকে আমরা বলি সেটা হলো ওই আম গাছটা। এবার তুমি কি করবে? সেই আম গাছ থেকে ইস্ট ডিরেকশন বা নর্থ ডিরেকশন,
যেই ডিরেকশনে আমি তোমাকে বলে দিই না কেন, যদি আমি তোমাকে বলি যে ইস্ট ডিরেকশনে 5 মিটার, তখন তুমি কি করবে? এটা হচ্ছে আম গাছটা, আম গাছে তুমি দাঁড়ালে, মানে আম গাছে উপরে উঠতে হবে না, আম গাছের সামনে তুমি দাঁড়ালে, আম গাছটা হচ্ছে তোমার সেন্টার, দেন সেন্টার থেকে তুমি কি করবে? 5 মিটার তুমি ইস্টে যাবে। 5 মিটার ইস্টে গিয়ে তুমি যখন ওখানে খনন করবে, তুমি কি পাবে? তুমি তোমার ট্রেজার কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখো, আমরা যে কোনো ইনফরমেশন, যে কোনো পয়েন্টের লোকেশন বলার জন্য আমাদের দুটো জিনিসের প্রয়োজন পড়লো। একটা মূল বিন্দু বা রেফারেন্স, আর দ্বিতীয়ত একটা প্রপার ডিরেকশন। এই দুটো জিনিসকে বোঝানোর জন্য, এই দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি প্রয়োজন পড়লো? কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে দেখো, আচ্ছা আমি আবার বলছি, কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু 3 প্রকার। কি বললাম, বোঝা গেল? কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু 3 প্রকার। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটা আমাদের খুব প্রয়োজন পড়বে। আমরা টোটাল ফিজিক্সে, আমাদের টোটাল সেম ওয়ানের যে মেকানিক্স, সেখানে কিন্তু আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমই বেশি করে প্রয়োজন পড়বে। এরপরে যেটা রয়েছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সেটা আমরা পরের লেকচারে দেখব। পরের লেকচারে মানে এখন ভেক্টরে মোটামুটি 3rd 4th 5th 6th লেকচার আশা করি আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পড়িয়ে দেবো। দেন আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পড়বো। বাট আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন কেন পড়লো বোঝা গেল। যে কোনো পয়েন্টকে, যে কোনো পয়েন্টের ইনফরমেশন দিতে গেলে আমাদের দুটো জিনিসের প্রয়োজন পড়ে। একটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট বা মূল বিন্দু, আর একটা হচ্ছে একটা প্রপার ডিরেকশন। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি স্কুলে যাবে, তাই না? তুমি স্কুলে যাবে, তো দেখো স্কুলে যে তুমি যাবে, তার মানে তোমার কাছে মূল বিন্দু কি? তোমার বাড়ি, তাই না? যখন তুমি তোমার বন্ধুকে ফোন করে বলবে যে ভাই আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 2 কিলোমিটার, কি বললাম বোঝা গেল? তার মানে তোমার বাড়িটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। বা ধরো তুমি কোথাও একটা ঘুরতে গিয়েছো, তোমার বন্ধু এবং তুমি ঘুরতে গিয়েছো, তোমাদের দুজনের কাছে ফোন আছে, বাট সামহাও তোমরা হারিয়ে গিয়েছো। ওকে, বাট এখন তোমার বন্ধু, ধরো ওখানে তুমি যেখানে ঘুরতে গিয়েছো সেখানে একটা জুয়েলার্সের দোকান আছে, জুয়েলারির একটা দোকান আছে, ফর এক্সাম্পল পিসি চন্দ্র জুয়েলার্স। আমি প্রমোশন করছি না, বাট পিসি চন্দ্র জুয়েলার্স। ওকে, তো তোমার বন্ধু তোমাকে ফোন করে বললো ভাই আমি পিসি চন্দ্র জুয়েলার্স থেকে 2 মিটার ইস্টে দাঁড়িয়ে আছি, 2 মিটার ইস্টে একটা চায়ের দোকানে আমি দাঁড়িয়ে আছি। তার মানে তুমি দুটো জিনিস জানতে পারলে। এক, তোমার বন্ধুর রেফারেন্স পয়েন্ট কোথায়, এবং রেফারেন্স পয়েন্ট থেকে সে কোন ডিরেকশনে কতটা দূরে দাঁড়িয়ে আছে। তাহলে এই যে টোটাল বিষয়টাকে রিপ্রেজেন্ট করার যে ওয়ে, সেটাকে আমরা কি বলছি? কোঅর্ডিনেট সিস্টেম। দেখো নর্মালি আমাদের কাছে 3টে কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটা তো আমি বললাম, বাট আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে নর্মালি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কাছে 3টে অ্যাক্সিস আছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবং এই 3টে অ্যাক্সিসই কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলার। ফর এক্সাম্পল, ধরো এই রেড কালির যে পেন সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং ব্ল্যাক কালির পেনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এই ব্লু কালির যে পেন সেটা হচ্ছে মনে করো জেড অ্যাক্সিস। ক্লিয়ার? দেখো প্রত্যেকটা অ্যাক্সিসে কিন্তু কি আছে? পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। প্রত্যেকটা অ্যাক্সিস কি আছে? পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। কি বললাম বোঝা গেল? তার মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে দেখো আমরা নর্মালি এটাই হয়, আমরা নর্মালি সামনে যেতে পারি, সাইডে যেতে পারি, এই সাইডেও যেতে পারি অবভিয়াসলি, এবং আমরা আকাশে উঠতে পারি অথবা মাটির নিচে যেতে পারি। তো মোটামুটি এটা তো তোমরা ক্লাস 10 অবধি পড়েছো। এবারে এক্স ডিরেকশনের অপোজিট কি হবে? এক্স ডিরেকশনের অপোজিট হবে অবভিয়াসলি মাইনাস এক্স, ওয়াই ডিরেকশনের অপোজিট হবে মাইনাস ওয়াই, এবং জেড ডিরেকশনের অপোজিট কি হবে? মাইনাস জেড। কি বললাম বোঝা গেল? তাহলে দেখো আমি যদি বলি যে এখানে কোনো একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার মানে এইটা হচ্ছে মূল বিন্দু বা সেন্টার। তো সেন্টারকে আমরা নর্মালি 0,0,0 ধরে নিই। যেমন আমার বাড়ির লোকেশনকে আমরা 0,0,0 ধরে নিই, এবং বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। সেটা আমরা এইভাবে বলি যে 2 কিলোমিটার হচ্ছে ফাইনাল, ইনিশিয়াল হচ্ছে 0, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল 2 কিলোমিটার মাইনাস 0 কিলোমিটার। তার মানে আমার বাড়ি থেকে স্কুলের যে ডিসপ্লেসমেন্ট বা শর্টেস্ট যে ডিস্টেন্স সেটা হচ্ছে কিনা 2 কিলোমিটার মাইনাস 0 ইকুয়াল টু 2 কিলোমিটার। তার মানে আমরা আমাদের যে রেফারেন্স পয়েন্ট সেটাকে আমরা কি ধরে নিই? 0 ধরে নিই। এবারে আমি যদি বলি যে এই ছেলেটি, ধরো এই ছেলেটির নাম হচ্ছে অয়ন, অয়ন এক্স ডিরেকশনে 5 মিটার যেতে চাইছে। তাহলে অয়ন কি করবে? এক্স ডিরেকশনে 5 মিটার হেঁটে হেঁটে যাবে, এবং এরকম একটা পয়েন্ট আমি ধরে নিলাম এ।
এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ফর এক্সাম্পল 5,0,0। কেন 5,0,0 কেন? দেখো এই ছেলেটি কিন্তু শুধুমাত্র এক্স ডিরেকশনে হেঁটেছে, সে কিন্তু না তো ওয়াই ডিরেকশনে হেঁটেছে, সে না তো আকাশে উড়েছে বা মাটির নিচে ঢুকে গেছে, তার মানে তার জেড ডিরেকশনেও কোনো রকমের মোশন কিন্তু নেই, সে শুধুমাত্র এক্স ডিরেকশনে হেঁটেছে। কতটা হেঁটেছে? 5 মিটার। তাহলে আমরা বলতে পারি যে এই পজিশনে দাঁড়িয়ে অয়নের যে পজিশন ভেক্টর সেটা কত? সেটা হচ্ছে 5x। কি বললাম, বোঝা গেল? বা এটাকে আমরা ভেবে বলতে পারি 5,0,0। কি বললাম, বোঝা গেল? এবারে দেখো নর্মালি আমরা এক্স ডিরেকশনকে ইস্ট ধরে নিই, আর -x কে ওয়েস্ট ধরে নিই, y কে আমরা নর্থ ধরে নিই, আর -y কে আমরা সাউথ ধরে নিই, এবং জেড তো অবভিয়াসলি জেড হচ্ছে তোমার উপরে আকাশে ওড়া, এবং -z মানে হচ্ছে মাটির নিচে ঢুকে যাওয়া। ধরো আমি বললাম যে এখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে এবং সে 2 মিটার ইস্ট ডিরেকশনে, ঠিক আছে, আমরা এখানে ডিরেকশন ধরে নিচ্ছি, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। তাহলে ছেলেটি 2 মিটার ইস্ট ডিরেকশনে 2 মিটার হাঁটলো, দেন 5 মিটার হাঁটলো ফর এক্সাম্পল নর্থ ডিরেকশনে, দেন 10 মিটার হাঁটলো এগেন ইস্ট ডিরেকশনে, দেন 10 মিটার হাঁটলো কোন ডিরেকশনে? সাউথ ডিরেকশনে। ওকে, এবং ফাইনালি সে এই পয়েন্টে এসে পৌঁছলো। তার মানে এই ছেলেটির কাছে আমি নাম দিয়ে দিই, এর নাম হচ্ছে রঘু ফর এক্সাম্পল। তাহলে রঘু কি করলো? রঘু তার বাড়ি থেকে বেরোলো এবং 2 মিটার ইস্ট ডিরেকশনে, 5 মিটার নর্থ ডিরেকশনে, 10 মিটার আবার ইস্ট ডিরেকশনে, এবং ফাইনালি 10 মিটার সাউথ ডিরেকশনে হেঁটে সে এ থেকে বি পয়েন্টে পৌঁছলো। ওকে, তার মানে রঘুর কাছে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে আমি যদি বি পয়েন্টে রঘুর পজিশন ভেক্টর বলতে বলি, তাহলে আমরা কি বলবো? পজিশন ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর মানে হলো রঘু কোন ডিরেকশনে কতটা হেঁটেছে সেটাকে আমরা অ্যাড করতে করতে লিখতে থাকবো, তাহলে সেটাই হচ্ছে এই পয়েন্টের এই পয়েন্টের পজিশন ভেক্টর। ওকে, তার মানে এই পয়েন্টের পজিশন ভেক্টর আমরা কি লিখতে পারি? 2 মিটার কোন ডিরেকশন? ইস্ট ডিরেকশন, রাইট, ইস্ট ডিরেকশন। তারপরে 5 মিটার কোন ডিরেকশন? নর্থ ডিরেকশন, তাহলে আমরা লিখব 5 মিটার নর্থ ডিরেকশন। দেন আমরা লিখব 10 মিটার ইস্ট, again 10 মিটার ইস্ট প্লাস 10 মিটার সাউথ, 10 মিটার সাউথ। তাই তো? ছেলেটি কতটা হেঁটেছে এবং কোন ডিরেকশনে হেঁটেছে, যখন আমরা ম্যাগনিটিউড উইথ ডিরেকশন লিখি তখন আমরা সেটাকে কি বলি? পজিশন ভেক্টর। এবারে দেখো একটা জিনিস, আমি যদি বারবার ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট এভাবে লিখতে থাকি তাহলে কিন্তু বিষয়টা অনেকটা লেন্দি হয়ে যাবে, রাইট? আমি এখন দেখো আমাদের কাছে এক্সামে খুবই সীমিত সময়, এবং সীমিত সময়ের মধ্যে আমি যদি বারবার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এভাবে লিখতে থেকে যাই তাহলে সময় তো চলে যাবে। তার মানে আমাদের এর একটা বিকল্প কোনো রাস্তা বের করতে হবে, যেটা কিনা শর্টকাট। কি বললাম, বোঝা গেল? তাহলে আমি বারবার ইস্ট নর্থ বা সাউথ এভাবে আমরা লিখবো না, এর বদলে আমরা কিছু শর্টকাট ইউজ করব। সেই শর্টকাটকে কি বলা হয়? সেই শর্টকাটকে বলা হয় ইউনিট ভেক্টর। তো আমরা আগের লেকচার যেখানে আমরা শেষ করেছিলাম, যে আমি বলেছিলাম যে আমাদের যেটা সব থেকে মেন যে টাইপ সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, সেটা এখনো থেকে গেল, সেটা আমরা পরের লেকচারে দেখব। তো এবারে আমরা ফাইনালি সেই টপিকটাতে চলে এসেছি যেখানে আমরা পড়বো ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর, তাহলে প্রথমে আমরা ডেফিনেশনটা লিখে নেব। ইউনিট ভেক্টর বাংলায় বলা হয় একক ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলে? দেখো, ইউনিট ভেক্টর বেসিক্যালি যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড 1 বাট একটা স্পেসিফিক ডিরেকশন থাকে তাকে আমরা কি বলি? ইউনিট ভেক্টর। কি বললাম, বোঝা গেল? এবারে ইউনিট ভেক্টর আমরা কেন ব্যবহার করি? ইউনিট ভেক্টর ব্যবহার আমরা করি কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনকে মেনশন করার জন্য। ফর এক্সাম্পল, আমি যে বললাম যে 2 মিটার ইস্ট ডিরেকশন, তো এভাবে বারবার ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট এভাবে তো লেখা পসিবল না। তো আমরা কি করব? ইস্টের বদলে আমরা ইস্ট ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর ডিফাইন করব এবং আমরা লিখে দেব 2 মিটার ইনটু ইস্ট ডিরেকশনে যে ইউনিট ভেক্টর আমরা ডিফাইন করেছি সেটাকে মাল্টিপ্লাই করে দেবো।
এবারে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে আমরা যদি ইউনিট ভেক্টরকে 2 মিটারের সাথে মাল্টিপ্লাই করি তাহলে ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে? না, একদমই হবে না। কেন হবে না? কারণ ইউনিট ভেক্টর হলো এমন একটি ভেক্টর যেই ভেক্টরের ম্যাগনিটিউড 1। তাহলে দেখো আমরা কি জানি, কোনো ভ্যালুর সাথে যদি আমরা 1 কে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু সেই ভ্যালুটার কোনো চেঞ্জ হয় না। বাট হ্যাঁ, আমি যখন 2 মিটারের সাথে কোনো একটা ইউনিট ভেক্টর, ফর এক্সাম্পল ইস্ট ডিরেকশন ইউনিট ভেক্টরকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা এটা রিপ্রেজেন্ট করবে যে রঘু 2 মিটার ইস্ট ডিরেকশনে হেঁটেছে। তাহলে আমি যদি 5 মিটারের সাথে নর্থ ডিরেকশনের কোনো একটা ইউনিট ভেক্টরকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা বেসিক্যালি লিখতে চাইছি যে রঘু নর্থ ডিরেকশনে 5 মিটার হেঁটেছে। তো বেসিক্যালি এই ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট এটাকে খুব শর্টকাটে রিপ্রেজেন্ট করার যে ওয়ে তাকে আমরা কি বলছি? ইউনিট ভেক্টর। এবং ইউনিট ভেক্টর কিন্তু আমাদের ফিজিক্সে, আমাদের মেকানিক্সে খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। কি বললাম, বোঝা গেল? তাহলে ইউনিট ভেক্টর ডেফিনেশন আমরা কি দেখলাম না, vectors which has direction and magnitude বা unit magnitude are called unit vector. It is used to represent a proper direction। কি বললাম, বোঝা গেল? এবার একটা জিনিস দেখো, আমি কোঅর্ডিনেট সিস্টেম তোমাদেরকে পড়িয়েছি, আমি তোমাদেরকে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ এটাও আমি তোমাদের বললাম। দেখো নর্মালি আমরা এক্স অ্যাক্সিসকে আমরা নর্মালি ইস্ট ডিরেকশন ধরে নিই এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা কি ধরে নিই? নর্থ ডিরেকশন। তার মানে -y মানে হচ্ছে সাউথ এবং ওয়েস্ট মানে হচ্ছে -x। বাট আমি তোমাদের একটা জিনিস বলি, দেখো আমি তো এটাকে ওয়াই অ্যাক্সিস ধরতে পারি, আমি তো এটাকে এক্স অ্যাক্সিস ধরতে পারি, এটা জেড অ্যাক্সিস, অথবা আমি এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরতে পারি, ঠিক আছে? বাট অবভিয়াসলি এক্স ওয়াই জেড যারা জানো তারা হয়তো এটা বলবে যে দাদা আমি তো এক্স ওয়াই জেড কে যা হোক তা হোক ভাবে ধরতে পারি না, বাট তারও রুল আছে। সেই রুলটা আমরা যখন ভেক্টর মাল্টিপ্লিকেশন করবো, ক্রস প্রোডাক্ট যখন করবো তখন বলবো। বাট ফর এক্সাম্পল আমি এটাকে ওয়াই, এটাকে জে, এটাকে এক্স, এটাকে জেড তো বলতেই পারি। তো সেক্ষেত্রে দেখো তখন কিন্তু আমি আর এটা বলতে পারবো না যে ইস্ট ডিরেকশন মানে হচ্ছে এক্স অ্যাক্সিস। কি বললাম, বোঝা গেল? মানে ফিক্সড না যে ইস্ট ডিরেকশন মানেই এক্স অ্যাক্সিস হবে বা নর্থ ডিরেকশন মানেই ওয়াই অ্যাক্সিস হবে। তো বারবার আমি এক্স, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ বলার থেকে আমি বরঞ্চ এটা বলি যে রঘু 2 মিটার এক্স ডিরেকশন হেঁটেছে, অথবা আমি বলতে পারি রঘু 5 মিটার ওয়াই ডিরেকশন হেঁটেছে, অথবা আমি বলতে পারি রঘু 10 মিটার এক্স ডিরেকশন হেঁটেছে, অথবা আমরা বলতে পারি 10 মিটার -y ডিরেকশন হেঁটেছে। কি বললাম, বোঝা গেল? আমরা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথের সেভাবেও বলতে পারি, সেটাও কোনো প্রবলেমেটিক না। বাট এখন আমরা কি করব, এখন আমরা এই যে পজিশনটাকে, এটাকে আমরা এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট সিস্টেম আমরা পড়েছি সেই অ্যাক্সিসের ফর্মে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে, এবারে দেখো আমরা পড়েছি যদি ফর এক্সাম্পল এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এখানে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা একটা পয়েন্ট পি, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে তুমি তার পজিশন ভেক্টর কিভাবে বলবে? না, অরিজিন থেকে এই পি পয়েন্টে একটা ভেক্টর ড্র করো। তাহলে সেই ভেক্টরটা কি? সেই ভেক্টরটা হচ্ছে ওই পি পজিশনের পি যে পয়েন্ট তার পজিশন ভেক্টর। তাহলে সেটাকে আমি ফর এক্সাম্পল বললাম 2,2। তার মানে এই মানুষটি 2 মিটার এক্স ডিরেকশন হেঁটেছে এবং 2 মিটার ওয়াই ডিরেকশন হেঁটেছে। মানুষটা কি করেছে? এখান থেকে 2 মিটার এক্স ডিরেকশন হেঁটেছে, দেন কি করেছে সে, তিনি ওয়াই ডিরেকশনে 2 মিটার হেঁটে আলটিমেটলি এই পয়েন্টে এসে পৌঁছেছেন। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবারে আমি তো বারবার 2,2 বলছি, আমি 2,2 বলতে পারি যদি 3D হয়। বাট আমি কি বলতে চাইছি যে আমি ডিরেকশনটাকে ভালো করে মেনশন করতে চাইছি। তো আমি কি করব, আমি এক্স ডিরেকশন বা এক্স অ্যাক্সিসের দিকে, এক্স অ্যাক্সিসের অভিমুখে একটা ইউনিট ভেক্টরকে যদি আমি ডিফাইন করতে পারি তাহলে তখন আমাকে আর 2,2 অথবা 2 মিটার ইস্ট, 2 মিটার নর্থ এভাবে লিখতে হবে না।
কি বললাম বোঝা গেল? যেমন আমি এক্ষুনি বললাম নর্থ ডিরেকশনে একটি ভেক্টর যার ম্যাগনিটিউড 1 তাকে আমরা নর্থ ডিরেকশনে ইউনিট ভেক্টর বলবো। ফর এক্সাম্পল ইস্ট ডিরেকশনে যদি কোনো একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 1, তাহলে সেটাকে আমরা নর্থ ডিরেকশনের কি বলবো? ইউনিট ভেক্টর বলবো। ঠিক তেমনি এক্স ডিরেকশনে একটি ভেক্টর যার ম্যাগনিটিউড 1 এবং তাকে আমরা কি বলবো? এক্স ডিরেকশনের ইউনিট ভেক্টর। তাহলে আমরা এক্স ডিরেকশনের যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা ডিফাইন করব। ওকে, তো দেখো কোনো ভেক্টর ফর এক্সাম্পল একটা ভেক্টর গিভেন আছে এ ভেক্টর, এই ভেক্টরের যে ডিরেকশন সেই ডিরেকশনে আমরা ইউনিট ভেক্টর কিভাবে লিখি, ফর্মুলা কি লেখার। তো নর্মালি দেখো ইউনিট ভেক্টরের যে রিপ্রেজেন্টেশন সেটা হলো এ এর উপরে একটি ক্যাপ। দেখো এটাও একটি ভেক্টর, এটাও ভেক্টর, এদের মধ্যেকার বৈশিষ্ট্য কি? এই যে এ ভেক্টর এর ম্যাগনিটিউড 1 হতে পারে, 2 হতে পারে, 3 4 5 6 হোয়াট এভার, বাট এর ম্যাগনিটিউড অলওয়েজ 1 হবে। এর ম্যাগনিটিউড কি হবে? অলওয়েজ 1 হবে। এবারে দেখো আমি তোমাকে বললাম যে এই যে মানুষটির যে পজিশন ভেক্টর অবভিয়াসলি এই দিকে, তাহলে আমি যদি বলি যে এই মানুষটির যে পজিশন ভেক্টর তার দিকে ইউনিট ভেক্টর কত হবে, তাহলে তুমি বলবে যে দাদা এইটা যদি পজিশন ভেক্টর হয় তাহলে এই দিকে ইউনিট ভেক্টর অবভিয়াসলি এটা হবে। তাহলে আমি বলছি আরপি ভেক্টরের দিকে যদি পজিশন ভেক্টর আমাকে বের করতে হয়, তার মানে এ ভেক্টরের দিকে যদি আমাকে একটা ইউনিট ভেক্টর বের করতে হয়। আচ্ছা আমি এই অ্যারোটাকে ছোট কেন দিলাম? কারণ ওই যে বললাম, দেখো আমি প্রথমেই বলেছিলাম প্রথম লেকচারে যে যে কোনো ভেক্টরের যে লেন্থ সেটা কি ডিনোট করে? ওই ভেক্টরের ম্যাগনিটিউড। তো অবভিয়াসলি এ একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 2 3 4 হোয়াট এভার কিছু হতে পারে, বাট আমি যদি ইউনিট ভেক্টর লিখতে চাই অবভিয়াসলি আমাকে অ্যারোটা একটু ছোট দেখাতে হবে। এবারে এরকম না যে আমি এখানে স্কেল বসিয়ে 1 সেন্টিমিটার বা 1 মিটার রাখবো, তা নয়, বাট আমি একটু ছোট দেখাবো। ওকে, তার মানে এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে আমি এ ভেক্টরের ডিরেকশনে হাঁটতে চাইছি, তাহলে আমি যদি এ ভেক্টরের ডিরেকশনে হাঁটতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? আমি যতটা হাঁটবো ইনটু এ ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টর। যেমন আমি 2 মিটার ইস্ট ডিরেকশনে হাঁটছিলাম, তাহলে আমি কি বলছিলাম? 2 মিটার ইস্ট। এখন আমি কি বলছি যে আমি আর বারবার ইস্ট নর্থ সাউথ বলবো না, আমি কি বলবো? আমি ইস্ট ডিরেকশনের অভিমুখে আমি একটা ইউনিট ভেক্টর ডিফাইন করব এবং আমি লিখে দেব 2 মিটার ইনটু ইস্ট ডিরেকশনের যে ইউনিট ভেক্টর যেটাকে আমি ডিফাইন করেছি। এখন আমরা ডিফাইন করিনি, আমরা করব। তাহলে সেইভাবে আমরা লিখব। ঠিক তেমনি এ একটা ভেক্টর, এ একটা ডিরেকশন, তাহলে সেই ডিরেকশনে আমি হাঁটতে চাইছি, আমি কতটা হাঁটবো সেটা তো কমপ্লিটলি আমার উপরে ডিপেন্ড করবে। এবং আমি এ ভেক্টরের ডিরেকশনে হাঁটছি, তার মানে আমি কতটা হাঁটবো? ফর এক্সাম্পল আমি 2 মিটার হাঁটলাম, তাহলে 2 মিটার ইনটু এ ডিরেকশনের বা এ ভেক্টরের ইউনিট ভেক্টর। তার মানে এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের অ্যালং কোনো একটা ইউনিট ভেক্টরকে লেখার নিয়ম কি? কোনো একটা ভেক্টরের অভিমুখে, কোনো একটা ভেক্টরের অ্যালং এ কোনো ইউনিট ভেক্টর লেখার নিয়ম হলো সেই ভেক্টরটিকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমরা ওই ভেক্টরের ডিরেকশনের ইউনিট ভেক্টরকে আমরা পেয়ে যাই। তার মানে এই যে একটা ছোট্ট আমি ভেক্টর দিয়েছি এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এ ক্যাপ। কি বললাম? বোঝা গেল? তাহলে দেখো এখানে আমরা একটা সঙ্গে সঙ্গে এক্সাম্পল করে নিই। যেমন আমি ডিফাইন করলাম যে এই যে মানুষটি, এই মানুষটির নাম তুমি দিয়ে দাও অরুণ নস্কর, ফর এক্সাম্পল অরুণ। তাহলে অরুণের পজিশন ভেক্টর কত? অরুণের পজিশন ভেক্টর হচ্ছে 2,2, রাইট? তার মানে আমি যদি অরুণের পজিশন ভেক্টর যেই দিকে সেই ডিরেকশনে যদি একটা ইউনিট ভেক্টর ডিফাইন করতে চাই তাহলে আমি কি লিখবো? আর পি ক্যাপ। কি বললাম? বোঝা গেল? এই যে সাইনটা এটাকে বলা হয় ক্যাপ অথবা হ্যাট। কি বললাম? বোঝা গেল? তাহলে আর পি হ্যাট অথবা আর পি ক্যাপ ইকুয়াল টু আর পি ভেক্টর বাই আর পি ভেক্টরের ম্যাগনিটিউড। সরি, কি বললাম? বোঝা গেল? এবারে দেখো এটা তো চলো একটা নির্দিষ্ট ভেক্টরের অভিমুখে আমরা ইউনিট ভেক্টর ডিফাইন করলাম, বাট আমি এক্স যে ডিরেকশন, এক্স যে একটা অ্যাক্সিস, সেই এক্স ডিরেকশনে আমি কোনো ইউনিট ভেক্টর কি করে ডিফাইন করব? আমি ওয়াই ডিরেকশনে কোনো ইউনিট ভেক্টর কি করে ডিফাইন করব? আমরা জেড ডিরেকশনে কোনো ইউনিট ভেক্টর কি করে ডিফাইন করব? তো নর্মালি আমাদের ফিজিক্সে একটা বেসিক রুল আছে, বা বলতে পারো যে একটা ল, হোয়াট এভার, মানে আমরা এটাই ফলো করছি। আমরা নর্মালি এটাকে মানে বেসিক্যালি দেখো আমরা যে কোনো কিছুকে যা কিছু ধরতে পারি। ফর এক্সাম্পল আমার কাছে এক্স খানা আম আছে, তাহলে আমি সেটাকে ওয়াই খানা আম ধরতে পারি। বাট নর্মালি আমরা ছোটবেলা থেকে ধরে এসেছি যে কিছু নেই মানে এক্স ধরে নাও, তাই না? ঠিক তেমনি আমরা এক্স ডিরেকশনের অভিমুখে ইউনিট ভেক্টরকে আমরা
ডিনোট করি আই এর মাথায় একটা ক্যাপ দিয়ে, অথবা অনেক বইতে এক্স ক্যাপও বলা থাকে। এক্স ডিরেকশনের ইউনিট ভেক্টর কত? এক্স ক্যাপ। যেমন আমরা দেখলাম এ ভেক্টরের ডিরেকশনে, এ ভেক্টরের অভিমুখী ইউনিট ভেক্টর কি? এ ক্যাপ। ঠিক তেমনই আমরা এক্স ডিরেকশনের অভিমুখে বা এক্স ডিরেকশনে কোনো ইউনিট ভেক্টরকে আমরা এক্স ক্যাপ দিয়ে ডিনোট করতে পারি, বাট নর্মালি বেশিরভাগ ফিজিক্স বইতে কি থাকে? আই ক্যাপ। এটা কোনো মানে এরকম নয় যে এটা প্রচুর বড় একটা প্রুফ বা ল, এমন কোনো ব্যাপার না, বাট আমরা নর্মালি এভাবেই ধরে নিই। এটা আমাদের লাইক ফিজিক্স একটা অ্যাজাম্পশন তো বলা যায় না, বাট নর্মাল। ওকে, আমি এক্স ডিরেকশনে এক্স ক্যাপ বলতে পারি, বাট নর্মালি বেশিরভাগ বইতে আই ক্যাপ হিসেবে ডিনোট করা থাকে, তো দ্যাটস ইট। তো এটা নিয়ে অত ভাবার কোনো ব্যাপার নেই। তার মানে এবার থেকে যখন আমরা এক্স ডিরেকশনে হাঁটবো, তো আমি যদি এক্স ডিরেকশনকে ইস্ট ধরে নিই, যেটা আমরা এখানে ধরে নিয়েছি, কি বললাম বোঝা গেল? আমরা এক্স ডিরেকশনকে ইস্ট ধরে নিয়েছি, ওয়াই কে আমরা নর্থ ধরে নিয়েছি। তাহলে আমি যদি 5 মিটার ইস্টে হাঁটি, তাহলে নেক্সট টাইম থেকে আমি লিখবো না 5 মিটার ইস্ট, আমি কি লিখবো? 5 আই ক্যাপ। কি বললাম বোঝা গেল? তাহলে দেখো আমাদের কিন্তু টাইম বেঁচে যাচ্ছে, আমাদের আর বারবার ইস্ট নর্থ সাউথ এভাবে লিখতে হবে না, আমরা কি লিখবো? 5 মিটার আই ক্যাপ। ওকে, তাহলে চলো, এটা তো এক্স ডিরেকশনে ইউনিট ভেক্টর আমরা ডিফাইন করলাম। একইভাবে ওয়াই ডিরেকশনে, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন ইউনিট ভেক্টর কি হবে? সেটাকে আমরা নর্মালি লিখে থাকি জে এর মাথায় একটা ক্যাপ দিয়ে, অর ওয়াই ক্যাপ। কি বললাম বোঝা গেল? ম্যাগনিটিউড অবভিয়াসলি 1 হবে। একইভাবে জেড ডিরেকশনে ইউনিট ভেক্টরকে আমরা কিভাবে লিখবো? কে ক্যাপ অর জেড ক্যাপ। ইজ ইট ক্লিয়ার অর নট? এবারে দেখো, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের নিজস্ব ইউনিট ভেক্টর। তো আমি যদি বলি যে কোনো একটা ছেলের পজিশন ভেক্টর ফর এক্সাম্পল 5 আই ক্যাপ এবং 2 জে ক্যাপ, তার মানে ছেলেটি 5 মিটার এক্স ডিরেকশনে হেঁটেছে এবং 2 মিটার ওয়াই ডিরেকশনে হেঁটেছে। তো এতদিন আমরা কিভাবে বলতাম যে 5 মিটার ইস্ট অ্যান্ড 2 মিটার নর্থ, বাট এবার থেকে আমরা সেটা বলবো না। আমরা এবার থেকে কি বলবো? ওই ইস্ট আর নর্থকে বারবার লেখার থেকে আমরা ইস্ট ডিরেকশনে ইউনিট ভেক্টর কি ডিফাইন করলাম? আই ক্যাপ। নর্থ ডিরেকশন ইউনিট ভেক্টর আমরা কি ডিফাইন করলাম? জে ক্যাপ। এবং আমি এটা বললাম যে ইউনিট ভেক্টরকে কোনো একটা কিছুর সাথে মাল্টিপ্লাই করলো, কোনো অ্যামাউন্টের সাথে মাল্টিপ্লাই করলে সেই অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয় না। কি বললাম বোঝা গেল? এতদিন আমরা কথায় লিখতাম, ওয়ার্ডিং এ লিখতাম, এবার থেকে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এইভাবে আমরা কি করব? ডিল করব। ওকে, তো চলো, এটা তো আই ক্যাপ বেরোলো এক্স অ্যাক্সিসের ডিরেকশন ইউনিট ভেক্টর, জে ক্যাপ বেরোলো ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন ইউনিট ভেক্টর, একইভাবে জেড ক্যাপ বেরোলো বা কে ক্যাপ বেরোলো জেড অ্যাক্সিসের ডিরেকশন ইউনিট ভেক্টর। একইভাবে মাইনাস এক্স এ কি হবে? এখানে যদি আই ক্যাপ হয়, এখানে আমরা মাইনাস আই ক্যাপ লিখে দেবো। তাহলে আমি যদি লিখি 2 মিটার ব্র্যাকেটের মধ্যে মাইনাস আই ক্যাপ, তার মানে আমি 2 মিটার ওয়েস্ট ডিরেকশনে হেঁটেছি। অথবা আমি মাইনাস ওয়াই কে কি লিখবো? আমরা লিখবো মাইনাস জে ক্যাপ। আমি মাইনাস ওয়াই ক্যাপও লিখতে পারি। তাহলে আমি যদি বলি যে আমি 10 মিটার সাউথে হেঁটেছি, তাহলে আমি এবার থেকে আর সাউথ বলবো না, আমি কি বলবো? 10 মিটার ব্র্যাকেটের মধ্যে মাইনাস জে ক্যাপ। কি বললাম বোঝা গেল? অথবা ধরো একটা প্লেন মনে করো ফর এক্সাম্পল 1 কিলোমিটার আকাশে উঠেছে, তাই না? গ্রাউন্ড থেকে 1 কিলোমিটার আকাশে উঠেছে, তার মানে আমরা বলতে পারি যে তার পজিশন ভেক্টর হলো 1 কিলোমিটার কে ক্যাপ। ওকে, কি বললাম বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি ইউনিট ভেক্টরের পুরো যা যা আমাদের কার্যক্রম ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের সামনে দুটো নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যাল তো বলবো না, চলো দুটো এক্সাম্পল আছে। তো দুটো এক্সাম্পলকে আমরা একটুখানি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এর ফর্মে লিখে নিই। তো দেখো, এই পয়েন্টের যে পজিশন ভেক্টর আর বি, সেটাকে আমরা এতদিন পর্যন্ত কিভাবে লিখেছি? 2 মিটার ইস্ট, 5 মিটার নর্থ। বাট এবার থেকে আমরা কি করব? আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এর ফর্মে ডিল করব। ওকে, যেমন এখানে এই মানুষটি 2 মিটার এক্স ডিরেকশনে হেঁটেছে, তার মানে 2 মিটার আই ক্যাপ। তাহলে এতদিন পর্যন্ত আমরা ইস্ট লিখতাম, এবার থেকে আমরা লিখবো 2 আই ক্যাপ প্লাস দেন 5 মিটার কোন ডিরেকশনে হেঁটেছে? ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে ইউনিট ভেক্টর। কি বললাম বোঝা গেল? তার মানে 5 জে ক্যাপ প্লাস 10 মিটার ইস্ট, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর হেঁটেছে, মানে 10 ইন্টু এক্স অ্যাক্সিসের ডিরেকশনের ইউনিট ভেক্টর, যেটা আমরা এক্ষুনি ডিফাইন করেছি, হুইচ ইজ আই ক্যাপ। তাহলে আমরা লিখবো 10 আই ক্যাপ প্লাস দেন কি হয়েছে? 10 মিটার সাউথে, তার মানে মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে 10 মিটার মাইনাস ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনের ইউনিট ভেক্টর, হুইচ ইজ মাইনাস জে ক্যাপ। কি বললাম বোঝা গেল? এই হলো
এই পয়েন্টের পজিশন ভেক্টর। একইভাবে যদি আমরা এটাকে লিখতে চাই আই ক্যাপ জে ক্যাপের ফর্মে, তাহলে আমরা কি লিখবো, আরপি ইজ বেসিক্যালি 2 এক্স অ্যাক্সিস বরাবর 2 মিটার হেঁটেছে, রাইট? তার মানে 2 মিটার ইনটু এক্স অ্যাক্সিসের ডিরেকশনে, এক্স অ্যাক্সিসের অভিমুখে ইউনিট ভেক্টর, তার মানে 2 আই ক্যাপ প্লাস, আর 2 মিটার ওয়াইতে হেঁটেছে, তার মানে 2 মিটার কোন ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে, তার মানে ওয়াই ডিরেকশনের যে ইউনিট ভেক্টর আমরা ডিফাইন করেছি which is 2 জে ক্যাপ। কি বললাম, বোঝা গেল? তাহলে পজিশন ভেক্টরকে আমরা কিভাবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপে আমরা রিপ্লেস করলাম ইনস্টেড অফ ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট। ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবারে চলো, এবারে আমরা না ম্যাগনিটিউড কি করে বের করি, কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কি করে বের করি। ফর এক্সাম্পল, আমি একটা ভেক্টর তোমাকে গিভেন করা আছে, ফর এক্সাম্পল 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তার মানে এটাকে আমরা কিভাবে লিখবো, ছেলেটি দেখো 2 মিটার এক্স ডিরেকশনে হেঁটেছে, 5 মিটার ওয়াই ডিরেকশনে হেঁটেছে এবং 6 মিটার জেড ডিরেকশনে হেঁটেছে। আমি কি করে দেখালাম ভালো করে বুঝবে। 2 মিটার এক্স, 4 মিটার ওয়াই, দেন 6 মিটার জেড। কি বললাম, বোঝা গেল? বাইরের দিকে। তো আমরা বুঝে গেলাম যে ভেক্টরটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে আমাদের। এবারে আমরা যদি এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে আমরা কি করব, ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করার ওয়ে কি, এ ভেক্টরকে দুটো দাড়ি বা দুটো, বাংলায় তো দাড়ি বলা হয়, বাট এটাকে আমরা নর্মালি বলি মডিউলাস। ওকে, ম্যাথমেটিক্সের ভাষায় আমরা এটাকে কি বলি, মডিউলাস। তো মডিউলাসের মধ্যে তুমি এটাকে পুরে দাও, দেন কি করবে, দেন ফর্মুলা কি, রুট ওভার অফ, দেখো আই এর সাথে যে রয়েছে, আই এর সাথে যে স্কেলারটি রয়েছে তার স্কোয়ার করে দাও। কি বললাম, বোঝা গেল? আই এর সাথে বেসিক্যালি এগুলোকে আমরা কি বলি, কোফিশিয়েন্ট বলি, তাই না? ছোটবেলায় আমরা পড়তাম ইকুয়েশন যখন পড়তাম, যেমন ফর এক্সাম্পল 2x, তাহলে x এর কোফিশিয়েন্ট কে 2, যেমন ফর এক্সাম্পল 4y, তাহলে y এর কোফিশিয়েন্ট কে 4, ঠিক তেমনই এখানে i এর কোফিশিয়েন্ট কে 2, তাহলে 2 এর স্কোয়ার করে দাও, প্লাস একইভাবে জে ক্যাপের যে কোফিশিয়েন্ট তার স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার করে দাও, প্লাস কে ক্যাপের যে কোফিশিয়েন্ট তার কি করবে, তার স্কোয়ার করে দাও, দেন এটাকে ক্যালকুলেট করো। তাহলে ক্যালকুলেট করলে কি হবে, 4 প্লাস 16 প্লাস 36, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, 20, 56, রাইট? 56 উইল বি ইয়োর আনসার। তাহলে আমরা কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড কি করে বার করতে হয় সেটা শিখে গেলাম। আচ্ছা, এবারে যদি আমি এই ভেক্টরের ডিরেকশন ইউনিট ভেক্টর বের করতে চাই, তাহলে এই ভেক্টরের ডিরেকশন ইউনিট ভেক্টর কি করে বার করব? আচ্ছা, তাহলে আমরা এই ভেক্টরটাকে আঁকি। কি বললাম, বোঝা গেল? এই ভেক্টরটাকে আমরা আঁকি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। কেন 3D কেন আঁকলাম? কারণ দেখো এখানে আই জে কে তিনটেই ডিরেকশনে কিন্তু কোথাও না কোথাও মানুষটি নিজের মোশন কমপ্লিট করেছে, তার মানে আমাকে তিনটে ডিরেকশনে মেনশন করতে হবে। তাহলে ধরে নাও এই একটা ভেক্টর এ ভেক্টর, সেটা কত বলেছে, 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তাহলে আমি যদি এই ভেক্টরের অভিমুখে একটা ইউনিট ভেক্টর ডিফাইন করতে চাই, ফর এক্সাম্পল, আচ্ছা দেখো আমি যদি এক্স ডিরেকশনে 5 মিটার হাঁটি তাহলে 5 মিটার আই ক্যাপ, আমি যদি 2 মিটার ওয়াই ডিরেকশনে হাঁটি 2 মিটার জে ক্যাপ, আমি যদি কে ডিরেকশন মানে জেড ডিরেকশনে যদি 10 মিটার হাঁটি তাহলে 10 মিটার কে ক্যাপ, তাহলে ওয়াই ডিরেকশনে হাঁটলে কি বললাম, 2 মিটার জে ক্যাপ, একইভাবে 5 মিটার আই ক্যাপ, অথবা আমি বললাম যে আমি যদি শুধুমাত্র জেড ডিরেকশনে হাঁটি তাহলে 10 মিটার কে ক্যাপ। বাট আমি কি বললাম, ধরো আমি বললাম যে ধরো তুমি আর তোমার বন্ধু ঘুরতে গিয়েছো, তোমার বন্ধু যেই ডিরেকশন ফলো করছে তুমি সেই ডিরেকশন হাঁটতে চাইছো, তাহলে আলটিমেটলি তোমার বন্ধুর যে ভেক্টর, পজিশন ভেক্টর, তার অবশ্যই ইউনিট ভেক্টর, তাই না? মানে ফর এক্সাম্পল তোমার বন্ধু এই ডিরেকশনে এতটা হেঁটেছে, তাহলে এখানে দাঁড়িয়ে তার পজিশন ভেক্টর ফর এক্সাম্পল 5 আই ক্যাপ, এবং তুমি তোমার বন্ধুর ডিরেকশন আসতে চাইছো, তাহলে তুমি কি লিখবে, তুমি তোমার বন্ধুর ডিরেকশন হয়তো 2 মিটার হাঁটলে, তাহলে 2 মিটার ইনটু তোমার বন্ধুর যে পজিশন ভেক্টর তার ক্যাপ করে দাও, কারণ যার ডিরেকশনে তার ক্যাপ, এ ভেক্টরের ডিরেকশনে হলে এর মাথায় ক্যাপ। ঠিক তেমনি আমি যদি এ ভেক্টরের ডিরেকশনে আমি যদি একটা ইউনিট ভেক্টরকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি করে লিখবো, এখানে একটা ছোট্ট অ্যারো দেবো which is a ক্যাপ। তাহলে এ ক্যাপকে আমরা কিভাবে লিখবো, a vector by magnitude of a vector which is
2i প্লাস 4j প্লাস 6k বাই এদের ম্যাগনিটিউড আমরা কি ক্যালকুলেট করেছি, √56। তাহলে কোনো একটা ইউনিট ভেক্টর আমরা কি করে ক্যালকুলেট করি, ইউনিট ভেক্টরের সিগনিফিকেন্স কি, এছাড়া আমরা i j k এগুলো আমরা বুঝলাম। এছাড়া আমরা কি বুঝলাম, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আমরা খুব ডিটেলসে বুঝলাম। ওকে, তো আশা করি এতটা পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা না থাকে তোমরা কি করবে, এখান থেকে টোটালি এতটা তোমরা কি করবে, নোটসে লিখে নাও খুব সুন্দরভাবে। তো আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে। তো এবারে আমি এটাকে মুছে দিই। মোছার পরে আমরা এখানে পজিশন ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেটাকে একটু ডিটেলসে আমরা আলোচনা করব, দেন আমরা আজকের মতো আমাদের যে ক্লাস সেটাকে আমরা কি করব, বাইন্ড আপ করব। ওকে, তো আমাদের পরের টপিক যেটা তোমরা হেডিং করবে খাতায়, সেটা লেখো পজিশন ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। পজিশন ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দেখো পজিশন ভেক্টর কি, আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি এখানে। ওকে, আমি এখন দাঁড়িয়ে আছি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, তার মানে এটা আমার রেফারেন্স পয়েন্ট। আমি একটু আগেই বোঝাচ্ছিলাম যে রেফারেন্স পয়েন্ট মানে কি, যে তুমি যেখান থেকে তোমার যাত্রা শুরু করতে চাও, তাহলে এটা আমার রেফারেন্স পয়েন্ট। ওই যে মাঠের ভিতরে একটা আম গাছ আছে, রাইট, আম গাছটা আমার রেফারেন্স পয়েন্ট ছিল। তাহলে দেখো আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে 0,0, সরি, আমার রেফারেন্স পয়েন্ট হলো 0,0। এবারে ধরো আমি এখান থেকে আমার স্কুল অবধি গেলাম। ওকে, এবং স্কুলে যে আমি গেলাম, ধরো এখান থেকে আমি 10 মিটার আমি হাঁটলাম ইস্ট মানে i, দেন আমি গেলাম 20 মিটার নর্থ, 20 আর j, দেন এভাবে করতে করতে আমি স্কুলে পৌঁছলাম। তাহলে এরকমগুলো আমরা যদি i, j ভেবে অ্যাড করতে থাকি, তাহলে আমি আমার স্কুলের একটা কি পাবো, পজিশন ভেক্টর পাবো। আচ্ছা ধরো আমি তোমাকে বললাম এবার আমি স্কুল থেকে আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম, তাহলে বন্ধুর বাড়িতে আমি এখন যে আমার যে লোকেশন তার একটা পজিশন ভেক্টর পাবো। তার মানে পজিশন ভেক্টর কি অ্যাকচুয়ালি, পজিশন ভেক্টর হলো কোনো একটা পয়েন্টের লোকেশন উইথ রেসপেক্ট টু অরিজিন। কি বললাম, বোঝা গেল? কেন অরিজিনের রেসপেক্টে, কেন, কারণ দেখো আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, তো দ্যাটস ওয়াই ইট ইজ আওয়ার রেফারেন্স পয়েন্ট। তো দেখো আমরা নর্মালি যখন বলি যে আমার বাড়ি থেকে ফর এক্সাম্পল শিয়ালদা স্টেশন এখান থেকে 50 কিলোমিটার দূরে, আমরা কিন্তু এটা বলি না যে শিয়ালদা স্টেশন থেকে আমার বাড়ি কত কিলোমিটার দূরে। বাট হ্যাঁ, কোনো একজন কেউ শিয়ালদায় দাঁড়িয়ে আছে, তাকে আমি এটাই বলবো যে শিয়ালদা থেকে আমার বাড়ি 50 কিলোমিটার দূরে। কেন বলবো, কারণ তার জন্য শিয়ালদা স্টেশনটা হলো রেফারেন্স পয়েন্ট। কি বললাম, বোঝা গেল? আমরা নর্মালি আমরা যখন ম্যাপে দেখি যে আমার বাড়ি থেকে মুম্বাই কত দূরে, আমি তো মুম্বাইতে গিয়ে ম্যাপ চালিয়ে দেখি না যে মুম্বাই থেকে আমার বাড়ি কতটা দূরে, আমি আমার বাড়ি থেকে ম্যাপ চালিয়ে দেখি যে এখান থেকে আমার বাড়ির থেকে মুম্বাই কত দূরে। তার মানে ম্যাপ যখন ক্যালকুলেট করে আমার বাড়িটাকে কি করে, রেফারেন্স পয়েন্ট নিয়ে নেয় 0,0। দেন এখান থেকে কি ক্যালকুলেট করা হয় যে মুম্বাইয়ের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট হোয়াট এভার বা পজিশন, সেটা আমরা ক্যালকুলেট করি। তো তার মানে পজিশন ভেক্টর কি, পজিশন ভেক্টর হলো কোনো একটা পয়েন্টের লোকেশন উইথ রেসপেক্ট টু আর রেফারেন্স পয়েন্ট, অরিজিন যেটাকে আমরা নর্মালি বলে থাকি, তাহলে সেটা হলো পজিশন ভেক্টর। তাহলে আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা লিখতে চাই, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আমি বললাম ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা পয়েন্ট পি, তাহলে পি পয়েন্টের পজিশন উইথ রেসপেক্ট টু অরিজিন, কি বললাম, পি পয়েন্টের পজিশন উইথ রেসপেক্ট টু অরিজিনকে ডিনোট করার যে ভেক্টর, তাকে আমরা কি বলি নর্মালি, পজিশন ভেক্টর। বা আমরা বলতে পারি পি পয়েন্টের যে লোকেশন সেটাকে ডিনোট করা হয় যে ভেক্টর দিয়ে, তা উইথ রেসপেক্ট টু অরিজিন অবভিয়াসলি, সেটাকে আমরা কি বলি, পজিশন ভেক্টর। তাহলে আমরা কি করব, সেন্টার থেকে পি পয়েন্ট অব্দি একটা ভেক্টর সাইন টেনে দেবো, যেটাকে আমরা লিখবো আর পি ভেক্টর। ক্লিয়ার? এবারে দেখো ফর এক্সাম্পল আমি বললাম এটা আমাদের হাউস, এটা আমাদের ঘর, এবং আমি এখান থেকে স্কুলে গিয়েছি। ওকে, এখান থেকে আমি স্কুলে গিয়েছি, তাহলে স্কুলের পজিশন হচ্ছে আর পি ভেক্টর। এবারে ধরো আমি স্কুল থেকে আমি টিউশনে পড়তে যাব, আমি স্কুল থেকে কোথায় যাব, আমি টিউশনে পড়তে যাব, এবং টিউশন হচ্ছে এখানে। কি বললাম, বোঝা গেল? তাহলে এই যে টিউশন পি প্রাইম, এই টিউশনের পজিশন ভেক্টর আমার বাড়ির রেসপেক্টে, সেটা ফর এক্সাম্পল কত,
আর পি প্রাইম ভেক্টর। বাট দেখো আমি কিন্তু বাড়ি থেকে স্কুলে গিয়েছিলাম, তার মানে স্কুলের পজিশন ভেক্টর আমার বাড়ির রেসপেক্টে কত সেটা আমি বললাম আরপি ভেক্টর। একইভাবে যেই টিউশন আমি পড়তে যাই সেই টিউশনের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন কত সেটা আমি তোমাকে বললাম আরপি প্রাইম ভেক্টর। বাট আমি কি বলছি, আমরা কিন্তু স্কুল থেকে গিয়েছিলাম, স্কুল থেকে কিন্তু আমরা কোথায় গিয়েছিলাম, আমরা গেছিলাম টিউশনে। তাহলে আমি যখন স্কুল থেকে আমি যখন যাচ্ছি টিউশনে, স্কুলটাকে কিন্তু আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরবো না। কেন ধরবো না? কারণ আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি তো আমরা পাল্টাতে পারি না, তাই না? তাই বাড়িটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। এবং আমি অলরেডি রেফারেন্স পয়েন্ট থেকে বেরিয়ে এসে একটা লোকেশনে আছি, সেই লোকেশন থেকে আমি অন্য লোকেশনে যেতে চাইছি। কি বললাম, বোঝা গেল? তাহলে আর পি ভেক্টর, তাহলে আমি এই যে এটা আমাদের স্কুল, এখান থেকে আমি কোথায় যেতে চাইছি, এখান থেকে আমি পি প্রাইমে যেতে চাইছি। তার মানে আমি পি প্রাইমের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু পি এর কথা বলছি। কি বললাম, বোঝা গেল? তো এখানে দুটো টাইপের পজিশন ভেক্টর হয়, একটা হয় অ্যাবসলিউট পজিশন ভেক্টর, একটা হয় রিলেটিভ পজিশন ভেক্টর। অ্যাবসলিউট পজিশন ভেক্টর কাকে বলে? যখন কোনো পয়েন্টের পজিশন আমরা কোনো একটা অরিজিনের রেসপেক্টে বা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে বলি, সেটা কি, সেটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন ভেক্টর, মানে কোনো একটা পারফেক্ট পয়েন্টের লোকেশন ভেক্টর। বাট যখন আমরা কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর অন্য কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যখন ডিনোট করার চেষ্টা করি বা লেখার চেষ্টা করি, তখন সেটা কিন্তু অ্যাবসলিউট না, কারণ সেটা আমরা আমাদের বাড়ির রেসপেক্টে, আমাদের অরিজিনের রেসপেক্টে কিন্তু আমরা বলছি না। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর পি ভেক্টর আর আর প্রাইম, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। কি বললাম, বোঝা গেল? এটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট আর এটা হলো আমার ফাইনাল পয়েন্ট। আমি স্কুলে ছিলাম ইনিশিয়ালি, কি বললাম, বোঝা গেল? স্কুলের একটা পজিশন ভেক্টর গিভেন আছে এবং আমি স্কুল থেকে টিউশনে গিয়েছি এবং টিউশন হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। কি বললাম, বোঝা গেল? টিউশন হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই এক্সপ্লেন করবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। এবারে দেখো স্কুলের পজিশন ভেক্টর গিভেন আছে, ফর এক্সাম্পল আরপি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। কি বললাম, বোঝা গেল? এবং আচ্ছা এটাকে আমরা জেডটা মুছে দিই, কারণ স্কুলে তুমি কনসা হেলিকপ্টার নিয়ে যাও অথবা টিউশনে তুমি কনসা প্লেন নিয়ে যাও, রাইট? তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসটা মুছে দিলাম। আর আর পি প্রাইম এটার পজিশন ভেক্টর কত? ফর এক্সাম্পল 3i ক্যাপ, না একটু আগে আছে তাই না, অনেকটাই আগে আছে, তাহলে এটা লিখে দাও 4i ক্যাপ এবং মোটামুটি সেমই আছে, এক স্টেপ উপরে প্লাস 5j ক্যাপ করে দাও। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো স্কুলের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে উইথ রেসপেক্ট টু অরিজিন, তার মানে আমাদের স্কুলের অ্যাবসলিউট পজিশন ভেক্টর কত? আরপি প্রাইম, সরি আরপি। আর টিউশনের পজিশন ভেক্টর অ্যাবসলিউট পজিশন ভেক্টর সেটা কত? সেটা হচ্ছে আরপি প্রাইম। বাট এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়ালি আমি এখানে ছিলাম, স্কুলে বসেছিলাম, দেন আমি স্কুল থেকে টিউশনে গেলাম। তাহলে আমার স্কুল এবং এই যে টিউশনের পয়েন্ট, তার মধ্যেকার যে রিলেটিভ পজিশন ভেক্টর বা যেটাকে আমরা শর্টেস্ট ডিস্টেন্স বলি, সেটা কত হবে? দেখো নর্মালি এই যে আরপি যখন আমরা লিখি না, বেসিক্যালি আমরা আরপি ভেক্টর মাইনাস আর জিরো ভেক্টর লিখি অ্যাকচুয়ালি। বোঝা গেল না? তো বোঝা গেল না? দেখো ধরে নাও এসব তুমি বাদ দাও, এসব মনে করো টিউশন ফিউশন কিছু নেই। ফর এক্সাম্পল আমি এটাকে আরেকভাবে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্কুল। ওকে, দেখো ইনিশিয়ালি আমি কোথায় ছিলাম, এটা হচ্ছে আমার বাড়ি মানে 0,0। ক্লিয়ার? এবারে এই যে 0,0, তাহলে এটার একটা পজিশন ভেক্টর আছে, তো এই ও পয়েন্টে দাঁড়িয়ে এই ও পয়েন্টের পজিশন ভেক্টর কত? 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। কি বললাম, বোঝা গেল? আর এই পি পয়েন্টের একটা পজিশন ভেক্টর হচ্ছে তোমার মনে করো 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তো দেখো অ্যাকচুয়ালি অ্যাবসলিউট বলে কিছু হয় না, আমরা জানি অ্যাবসলিউট বলে কিছু হয় না ফিজিক্সে, কিন্তু অ্যাবসলিউট বলে কিছু হয় না। বাট এখানে ব্যাপারটা অন্য, মানে এখানে অ্যাবসলিউট মানে আমরা ওই টার্মে ব্যবহার করার চেষ্টা করছি না, ঠিক আছে? হালাকি এটাও রিলেটিভ, মানে আমি যদি তোমাকে বলি যে পি পয়েন্টের রিলেটিভ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, তাহলে তুমি কি লিখবে? তুমি আমাকে বলো তুমি কি লিখবে? তুমি তখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখবে না? আমরা তো যখন আমরা সরণ বলেছিলাম, সরণ বা ডিসপ্লেসমেন্ট মানে কি? শর্টেস্ট পাথ বিটুইন ইওর ফাইনাল পয়েন্ট এন্ড ইনিশিয়াল পয়েন্ট। তাহলে তুমি কি লিখবে?
তুমি যদি লেখো যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তুমি আর পি ভেক্টর মাইনাস আর জিরো ভেক্টরই লিখবে, আর ও ভেক্টর লিখবে, তাহলে ইকুয়াল টু তুমি এভাবে লিখবে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। তো আলটিমেটলি সেটা তো 2i ক্যাপ প্লাস 4j ক্যাপই হবে না? কি বললাম, বোঝা গেল? ওই কারণেই তো আমি বলছি যে কোনো পয়েন্টের অ্যাবসলিউট পজিশন ভেক্টরকে লিখতে গেলে সেটাকে আমাদের রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে লিখতে হয়, কারণ রেফারেন্স পয়েন্ট অলওয়েজ 0,0। তো আলটিমেটলি আমরা এই পয়েন্টের অ্যাকচুয়াল পজিশনটা পেয়ে যাব। বাট আমি যদি তোমাকে বলি যে এই টিউশনের পজিশন ভেক্টর কত হবে উইথ রেসপেক্ট টু আনাদার পয়েন্ট হুইচ ইজ নট আওয়ার রেফারেন্স পয়েন্ট, তাহলে সেটা কিন্তু আর আমরা 0 মাইনাস করব এবং সেটা এইটাই আমরা পেবো তা তো নয়, রাইট? এটা আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন 10 কিলোমিটার দূরে, বাট যাদের বাড়ি দমদমে যেই লোকটার বাড়ি, সেই লোকটার বাড়ি থেকে নিশ্চয়ই শিয়ালদা 50 কিলোমিটার দূরে হবে না, রাইট? ফর এক্সাম্পল এখানে 3টে পেন আছে, এই পেনটা এই কালো পেনটার থেকে হয়তো ফর এক্সাম্পল 12 সেন্টিমিটার দূরে আছে, বাট তুমি একটা কথা ভাবো, এদের মধ্যে যখন দাঁড়ার চলে আসবে, তাই না, মানে মিডিল পার্সন, হ্যাঁ, তাহলে এই নীল পেনটার থেকে লাল পেনটা তো অবভিয়াসলি 12 সেন্টিমিটার দূরে নেই। কি বললাম, বোঝা গেল? তাহলে ধরে নাও এটা হচ্ছে আমাদের অরিজিন, এই কালো কালিটা হচ্ছে অরিজিন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন। তাহলে এই নীল কালিটা কালো কালি থেকে কত দূরে রয়েছে? 6 সেন্টিমিটার, আর লাল কালিটা ফর এক্সাম্পল 8 সেন্টিমিটার। কি বললাম, বোঝা গেল? এটা আমাদের অরিজিন থেকে এই নীল কালির যে পেনটা সেটা কত দূরে রয়েছে? 6 সেন্টিমিটার, এবং এই লাল কালির পেনটা 8 সেন্টিমিটার দূরে রয়েছে। তুমি আমাকে একটা কথা বলো, এই লাল কালির পেনটা ব্ল্যাক কালির পেন থেকে 8 সেন্টিমিটার দূরে আছে বলে এটা তো নয় যে নীল কালির পেন থেকে 8 সেন্টিমিটার দূরে আছে। কি বললাম, বোঝা গেল? তাহলে 8 সেন্টিমিটার দূরে মানে 8 মাইনাস 0, কারণ এটা হচ্ছে আমাদের রেফারেন্স, 8 মাইনাস 0 ইকুয়াল টু 8। বাট আমি যখন এই নীল আর লাল কালির যে পেন, এদের মধ্যেকার যে মানে লাল কালির পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু নীল কালির পজিশন ভেক্টরে যখন লিখবো আমরা, তখন কি লিখবো? এটা যদি ফাইনাল হয়, এখান থেকে এখানে যাচ্ছি, তার মানে 8 মাইনাস 6 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে কত হবে? 2 হবে। তাহলে তার মানে এদের মধ্যেকার ডিস্টেন্স কত? 2। তো আমি ওটাই বলতে চাইছি যে এই পি প্রাইম পয়েন্টের পজিশন ভেক্টর 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ, এটা তো অরিজিনের রেসপেক্টে, বাট এর রেসপেক্টে না। এর রেসপেক্টে আমরা কি করে লিখবো না, আমরা যদি লিখতে চাই যে আর পি প্রাইম ভেক্টর উইথ রেসপেক্ট টু কে? পি। কি বললাম, বোঝা গেল? এখানে নর্মালি ছিল আর পি ও, আর পি প্রাইম ও, বাট ওটা লেখার কোনো মানে হয় না, কারণ 0 মাইনাস করা 0 প্লাস করা সেটা কোনো মানে হয় না। বাট আমরা এটা বলে দিচ্ছি যে পজিশন ভেক্টর যখন আমরা অ্যাবসলিউট পজিশন ভেক্টর বলি, সেটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টেই বলি। কি বললাম, বোঝা গেল? আশা করি এর থেকে আর বেশি এক্সপ্লেনেশন দরকার পড়বে না। তো যদি আমরা এই পি প্রাইম পয়েন্টের পজিশন ভেক্টরকে লিখতে চাই উইথ রেসপেক্ট টু আনাদার পয়েন্ট হুইচ ইজ আওয়ার ইনিশিয়াল পয়েন্ট বাট নট রেফারেন্স পয়েন্ট, ওকে, তাহলে সেটাকে আমরা কি করে লিখবো? আর পি প্রাইম পি। তাহলে এটা মানে কি? এটা হচ্ছে রিলেটিভ পজিশন ভেক্টর অফ পি প্রাইম পয়েন্ট উইথ রেসপেক্ট টু পি পয়েন্ট। কি বললাম, বোঝা গেল? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে ফাইনাল হচ্ছে পি প্রাইম আর ইনিশিয়াল হচ্ছে পি, তাহলে আমরা লিখতে পারি আর পি প্রাইম ভেক্টর মাইনাস আর পি। তাহলে আর পি প্রাইম কত হবে? 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। কি বললাম, বোঝা গেল? তাহলে i ক্যাপ থেকে i ক্যাপ মাইনাস করো। কি বললাম, বোঝা গেল? i ক্যাপ থেকে i ক্যাপ মাইনাস করো, আর j ক্যাপ থেকে j ক্যাপ মাইনাস করো। আরে বাবা, আমি ইস্ট ডিরেকশনে 2 মিটার হেঁটেছি আর নর্থ ডিরেকশনে 5 মিটার হেঁটেছি, আমি ইস্ট ডিরেকশনের সাথে নর্থ ডিরেকশন অ্যাড করে দেবো? অ্যাড তো করা যায়, বাট আমি 2 + 5 7 বলতে পারবো না। আমি ডিস্টেন্স বলতে পারবো, ডিস্টেন্স হচ্ছে 7, বাট আমি যদি পজিশন ভেক্টর লিখি তখন আমি থোড়াই না এটা বলবো যে আমি 7 মিটার হেঁটেছি পজিশনে, তাহলে ওটা তো কোনো মানে হয় না, আমাকে উইথ ডিরেকশন বলতে হবে। তো আমরা i থেকে i মাইনাস করবো, j এর সাথে j অ্যাড করবো, ওকে, তার মানে i এর সাথে i কে অপারেট করবো, j এর সাথে j কে অপারেট করবো, আর k এর সাথে k কে অপারেট করবো। কি বললাম, বোঝা গেল? এরকম না যে 4 এর সাথে আমি 5j ক্যাপ যোগ করে দিলাম, 9 কিছু একটা লিখতে পার, তাহলে লিখতেই পারবো না আমরা। তাহলে আমরা লিখবো 4 - 2 কত হবে? 2i ক্যাপ প্লাস 9j ক্যাপ। তাহলে দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই পয়েন্টের রিলেটিভ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট। এবারে একটুখানি মনে করার চেষ্টা করো, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে
যে ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্টের মধ্যেকার যে শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিস্টেন্স তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো এই পি পয়েন্ট আর পি প্রাইম পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু পি পয়েন্ট আমরা কত পেলাম, 2i ক্যাপ প্লাস 9j ক্যাপ। তাহলে এটার যদি আমরা ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পেয়ে যাব, এদের মধ্যেকার শর্টেস্ট ডিস্টেন্স পেয়ে যাবো। আরে বাবা, কোনো ভেক্টরের ম্যাগনিটিউড কি ডিনোট করে, ওই ভেক্টরের ওই অ্যারোটার লেন্থ, রাইট? ওই অ্যারোটার লেন্থ কি ডিনোট করে, ওই ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এই ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড বার করি সেটা আলটিমেটলি সেটা বাই ডিফল্ট কি ডিনোট করবে, এই অ্যারোটার লেন্থ। আর এই অ্যারোটার লেন্থ কি, শর্টেস্ট লেন্থ বিটুইন পি প্রাইম অ্যান্ড পি। আমি তো অ্যারোটাকে এইভাবে করিনি, আমি অ্যারোটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও করিনি, আমি একটা স্ট্রেট অ্যারো টেনেছি, রাইট? তাহলে সেই স্ট্রেট অ্যারোটার লেন্থ আমরা পেয়ে যাব। আর আমরা জানি স্ট্রেট লেন্থ মানে শর্টেস্ট লেন্থ, আর শর্টেস্ট লেন্থ বিটুইন ইওর ফাইনাল পয়েন্ট অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট ইজ কল্ড নাথিং বাট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা লিখতে পারি এর তার মানে আর পি প্রাইম পি, তাহলে আর পি প্রাইম পি ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড ক্যালকুলেট করি উইচ ইজ 2 দুগুণে 4, 9 নং 81, তাই তো? তাহলে এটা কত আসছে, √85। তাহলে √85 তার মানে আমাদের ডিসপ্লেসমেন্ট কত, √85 মিটার সেন্টিমিটার হোয়াট এভার, আমি এটাকে ইউনিট হিসেবে লিখে দিচ্ছি। তার মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবং আমরা ছোটবেলা থেকে শিখেছি ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই যে রিলেটিভ পজিশন ভেক্টর আমরা বের করলাম বিটুইন পি পয়েন্ট অ্যান্ড পি, তাহলে সেটাই অ্যাকচুয়ালি কি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তার মানে এই আর পি প্রাইম পি ভেক্টর এটাই অ্যাকচুয়ালি কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটাকে আমরা ডিনোট করছি এস ভেক্টর দিয়ে, হুইচ ইজ 2i ক্যাপ প্লাস 9j ক্যাপ। আর এস ভেক্টরের ম্যাগনিটিউড কত পেলাম আমরা, √85 ইউনিট। তাহলে আশা করব তোমরা পজিশন ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর ভালো করে বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের লেকচার এতটাই। আমরা নেক্সট লেকচার, আমাদের যে পরবর্তী থার্ড লেকচার, সেখানে আমরা ভেক্টর ল অফ অ্যাডিশন শুরু করব এবং শেষও করব। তার পরবর্তী লেকচার আমরা যেটা রেজলিউশন অফ ভেক্টর সেটা আমরা পড়বো। দেন পরবর্তীকালে আমরা মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস এগুলো নিয়েও ধীরে ধীরে আমরা কি করব, আলোচনা করব এবং আমরা ধীরে ধীরে নিউমেরিক্যালসের দিকেও যাব। তো প্রথমে একবার আমরা থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করে নিই, দেন আমরা কি করব, আমরা নিউমেরিক্যালসেও যাব। তো আশা করি তোমাদের আজকের লেকচার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টিল দেন টাটা, বাই বাই।